সংযুক্ত আরব আমিরাতের আল হামিরিয়া সমুদ্র বন্দর ছেড়েছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। শনিবার সকালে জাহাজটি ৫৫,০০০ মেট্রিক টন কয়লা খালাস করে আবুধাবির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পণ্য বোঝাই করবে জাহাজটি। সেখান থেকে পণ্য ও ২৩ নাবিককে নিয়ে রোববার দেশের উদ্দেশ্যে রওনা দেবে এমভি আবদুল্লাহ। মে মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। সমুদ্র বন্দরে অবস্থানকালীন জাহাজে থাকা নাবিকরা বিশেষ অনুমতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। এর আগে জাহাজে নাবিকদের সাথে দেখা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা। এই সময় জাহাজের মালিক শাহরিয়ার জাহান রাহাত তাদের সঙ্গে ছিলেন। গত ১৪ এপ্রিল সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে ২১ এপ্রিল জাহাজ এমভি আবদুল্লাহ শারজাহ সমুদ্র বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। ২২ এপ্রিল হামিরিয়া জেটিতে নোঙর করলে নাবিকদের সাথে দেখা করেন মালিকপক্ষ। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর থেকে জাহাজে নাবিকদের সার্বিক দেখভাল করছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান KSRM গ্রুপ। গত ২২ মার্চ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ জাহাজ। অস্ত্রের মুখে জিম্মি করা হয় ২৩ নাবিককে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।